নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর রিয়া রয় চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এটা পুরী থার্ড ডে ভিডিও। তৃতীয় দিনের সকালবেলা আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইক ভাড়ায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। তো দেখতে পাচ্ছ তোমরা বাইক ভাড়া নিয়েছি। এবার বলি বাইক কোথা থেকে ভাড়া নিয়েছি, কত কি পড়েছে। আমরা বাইকটা ভাড়া নিয়েছি আমাদেরই হোটেলের সামনে দিয়ে, রেন্টে নিয়েছি। তো দুটো বাইক 400 টাকা লেগেছে। আর যেহেতু বাড়িতে পেট্রোল ছিল না, তার জন্য গাড়ি দাঁড় করিয়ে একটা দোকান থেকে পেট্রোল নিয়ে নিয়েছে। আর এই দিকে মুদিখানা দোকান বা যে কোনো দোকানে বোতলে করে পেট্রোল পাওয়া যায়। তাতে আমাদের সুবিধাই হয়েছে, কারণ ওখান থেকে পেট্রোল পাম্পের দূরত্ব বেশ অনেকটাই, তার জন্য দোকানে দোকানে বিক্রি। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের সামনে বাইক পার্ক করে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতর। আগের বারে যখন আমরা গেছিলাম করোনার পরে তো তখন 4টে গেটের মধ্যে একটা গেটই খোলা ছিল, তার জন্য প্রচুর ভিড় হয়েছে আর ধাক্কাধাক্কি। কিন্তু এবারে 4টে গেটই খোলা থাকায় কি ফাঁকা লাগছে, পুরোটা ফাঁকা। আর বেশ ফাঁকায় পুজো দিয়েছে, ঠেলাঠেলি হয়নি। তো গিয়ে আমরা রীতিমতন একটা ব্রাহ্মণ, আমাদের এখানে তো ব্রাহ্মণ, ওখানে মনে হয় পান্ডা বলে, তো নিয়ে নিয়েছিলাম। আর উনি সত্যি খুব ভালো, আমাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়েছে, বুঝিয়েছে। আগের বারে গেছিলাম যখন, এত ভিড়ের মধ্যে আমাদের রান্নার জায়গাটা দেখা হয়নি, কিন্তু এবারে গিয়ে আমরা ভালোভাবে রান্নার জায়গা, কিভাবে রান্না হচ্ছে, সব কিছু ভালোভাবে দেখেছি। তো এইখানে জুতো ফোন রেখেছিলাম, এখানে সম্পূর্ণ ফ্রিতেই জুতো ফোন রাখা হয়, কিন্তু তোমরা খুশি বা মন থেকে কিছু টাকা দিলে ওরা নেয়, কিন্তু নেওয়ার আগে জিজ্ঞাসা করে নেয় মন থেকে দিচ্ছেন তো, ভালোবেসে দিচ্ছেন তো। ব্যাপারটা বেশ আমার ভালোই লেগেছিল। তারপরে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, দেখো কি ফাঁকা। আর মন্দিরে এখন যেহেতু সামনে ছিল রথ, আমরা রথের বেশ কিছুদিন আগে গেছিলাম, তার জন্য মন্দির চারপাশ বা মন্দিরে কাজ চলছিল রথযাত্রা উপলক্ষে। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আমরা যখন গেছিলাম এতটা সুন্দর বা এতটা উন্নয়ন ছিল না। আমরা অবশ্য গেছি 2 বছর হয়ে গেছে, তো এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, দেখে বেশ ভালোও লাগলো। আর সব থেকে ভালো লাগলো কোনো ভিড় নেই, শান্তভাবে পুজো দিয়েছি আর কোনো তাড়া দেয়নি। তোমার যতক্ষণ ইচ্ছা হয় তুমি মন্দিরে গিয়ে বসতে পারো, কোনো তাড়াহুড়ো ছিল না। আগের বারে যেরকম দাঁড়াতে দিচ্ছিল না, তাড়া দিচ্ছিলো, ধাক্কাধাক্কি দিয়ে বের করে দিচ্ছিলো, এবারে সেটা ছিল না, তুমি যতক্ষণ ইচ্ছে বসতে থাকো। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বেরালাম, কারণ আজকে আমাদের লাস্ট ডে। তো তার জন্য আমরা একটু সূর্য মন্দিরে যাব। আগের বারে সূর্য মন্দিরটা যেতে পারিনি, কিন্তু সূর্য মন্দিরের সামনে যে মিউজিয়ামটা ছিল সেটাই গেছিলাম। আমরা যখন গেছিলাম সূর্য মন্দিরের টিকিট শেষ হয়ে গেছিলো, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। তাই জন্য ঠিক করেছি এবারে তাড়াতাড়ি বেরাবো। এই জন্যে আমরা টিফিন খেয়ে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো কথা মতন তাড়াতাড়ি টিফিন খেয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি। আর আগেই বলেছি বাইক রেন্টে নিয়েছি। তো আজকে বাইকটা আমাদের কাছে সারাদিন থাকবে, মানে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো সেই মতন বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর বাইকটা নেওয়াতে না সুবিধাও হয়েছে, বেশ শর্টকাটে যেতে পেরেছি। আর আমরা গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছিলাম, তো গুগল ম্যাপে দেখাচ্ছিল ট্রেন লাইনটা পার হতে হতো। তো ট্রেন লাইন পার হওয়ার জন্য দেখো আমরা এই রাস্তাটা এসে দেখি গেট পড়ে গেছে, আর বন্দে ভারত পাস হবে, তার জন্যে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো 10-15 মিনিট পরে আমরা লাইনটা পার হতে পেরেছি। কিন্তু জানো তো, গুগল ম্যাপের থেকে সুরদা যে রাস্তাটা নিয়ে ফেরার সময় নিয়ে এসেছে, সেই রাস্তাটা আরও বেশি তাড়াতাড়ি হয়েছিল। তো তার জন্য আমরা সুরদাকে বলছিলাম যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেলে আরও ভালো হতো। আর রাস্তাগুলো দেখছো কি দারুণ না, এইসব রাস্তা বেশ লং ড্রাইভ
যেতে যেতে মজাটাই হয়, আর আমাদের তো সেরকমই লাগছিল ফিল। তো দেখো কি সুন্দর চারিদিকে, রাস্তার দু সাইডে গাছপালা আর মধ্যিখান দিয়ে রাস্তা, দারুণ লাগছিল, ভালো লাগছিল। আর বাইকটা তোমরা যখন নেবে ভালো করে চেক করে নেবে। আর দেখো এই রাস্তাটা কি দারুণ না, বেশ ভালো লাগছিল। আগের বারে আমরা যখন গেছিলাম চিল্কা লেগে, তখন চিল্কা লেক থেকে নৌকাটা যে এথায় দাঁড় করিয়েছিল, যেখানে তো যে পাড়ে দাঁড় করিয়েছিল সেই পাড়ে এরকম একটা জঙ্গল টাইপের আছে, জঙ্গলটা পেরিয়ে সমুদ্র। তো এই জায়গাটা না আমার সেরকম লাগছিল। আমি বলছিলাম এটা কি ওঠা, বলছে না না এটা ওঠা না, এটা ওটা চিল্কায় যেতে হবে, নৌকা করতে হবে, তুমি যাবে না? আমি বললাম না না, আগের বারে তো গেছি, যাব না। আর দেখো রাস্তার উপরে গাছগুলো কি দারুণ লাগছে, মানে রোদ্দুরটাকে বেশ কভার করেছে, রোদ্দুরও লাগছিল না যার জন্যে। আর এখানে জানো তো হেলমেটের কোনো ব্যাপার নেই, তবু আমরা একজন মানে যে গাড়ি চালাচ্ছিল বড়মাশাই সুরদা পড়েছিল, একজন হেলমেট পরলেই হয়, দুজনের হেলমেটের দরকার লাগে না। একজন না পরলে এখানে হেলমেটের কোনো বালাই নেই। আর বলতে বলতে আমরা চলে এসেছি। আর দেখো আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম বলে দোকানপাটও সব খুলেনি খুব একটা। তা আমি সেটাই বলছিলাম যে দোকানপাটগুলো আছে কিন্তু খুলেনি, কারণ ওরা বলছিল যে দোকানপাট মনে হয় বন্ধ করে দিয়েছে ফুটে। আমি বলছিলাম না। আর ওই যে দেখলে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ওখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকে গেছি। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, বড়মশাই গেছে এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর আমরা টিফিন করে এসেছি, আগেই বলেছে সামনে শসা বিক্রি হচ্ছিল কেটে বেশ মশলা দিয়ে মাখিয়ে, তো আমরা সেটা খাচ্ছিলাম। আর এখানে দেখো অনেক ফরেনার এসেছিল, তো তারা বেশ কথা বলছিল ওদের ভাষায়, আমরা সেগুলো দেখছিলাম, চারিদিকে মানুষজন ভিডিও করছিল। আর আমরা এখন এসেছি সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের যে মেন মন্দির, যেখানে মানে ওখানে যেতে দিচ্ছিল না, ওখানে গার্ড ছিল, ওখানে ঢোকা নিষেধ ছিল। জাস্ট কয়েকটা ফটো তুলে ভিডিও করে আমরা বেরিয়ে এসেছিলাম, সেইভাবে কিছু বুঝিনি। সুরদা এর আগে এসেছিল, সুরদা গল্প করছিল, কিন্তু আমি তো এসেছিলাম, আমি মিউজিয়ামটায় গেছিলাম, তো ননদকে বলছিলাম চলো যাবে মিউজিয়ামটায়, তাহলে বুঝতে পারবো মন্দিরটার ব্যাপারে সব কিছু। তো আমরা এখান থেকে বেরিয়ে মিউজিয়ামেও যাব, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জানো তো মেট্রোতে যেরকম টিকিট করলে হয় না ডিজিটাল, সেরকম টিকিট কাউন্টার এখন ডিজিটাল হয়ে গেছে, মানে দেশ কত উন্নত হয়ে গেছে, চারিদিকে সব কিছু ডিজিটাল। তো আমরা এখন ফটো তুলবো বলে ওপরে উঠছি। এখানে দেখো হিন্দি ভদ্রমহিলা নামতে পারছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, সবাইকে হেল্প করতে বলছিল কিন্তু কেউ ওনাকে হেল্প করছিল না। তা বড়মশাই তারপর আস্তে গিয়ে নামিয়ে দিল, বড়মশাইকে বললো একটু ধরবে বাবা, তো নামিয়ে দিল। তো তারপর আমরা মেন মন্দিরে যাবো বলে উঠছিলাম, দেখো কিন্তু ওখানে গার্ড যিনি ছিল তিনি বারণ করলো যে যাওয়া যাবে না। তো তারপর আমরা কিছু ফটো ভিডিও করে চলে এলাম। প্রায় 8 ঘন্টা 45 মিনিট থেকে আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি, মানে সূর্য মন্দির থেকে বেরিয়ে মিউজিয়ামের দিকে যাচ্ছে। আর সূর্য মন্দিরের ঠিক সামনেই মিউজিয়ামটা, কিন্তু এখন আমাদের অনেকটা ঘুরে, বাহির পথটা ছিল অনেকটা পিছনে। তো দেখো এখন অনেকটা ঘুরে ঘুরে আমাদের আবার সামনে যেতে হবে। চারিদিকটা দেখেছো কি দারুণ না, সবুজে সবুজ। মাঝে মাঝে জানো তো এরকম ছুটি কাটাতে ঘুরতে যাওয়া দরকার।
আর এই যে এখানে ছিল একটা মন্দির, তো আমরা রীতিমতন একটু প্রণাম করতে গেলাম। তারপরে আমরা প্রণাম করে এখন চলে যাচ্ছি মিউজিয়ামের উদ্দেশ্যে। আর বললাম না অনেকটা ঘুরে ঘুরে মিউজিয়ামে যেতে হবে। তো দেখো আমরা মিউজিয়ামে টিকিট কেটে ঢুকে পড়েছি। টিকিট কাটতে 50 টাকা না 60 টাকা মনে হয় লেগেছে। তো দেখো মিউজিয়ামে ঢুকে আমি যেহেতু আগেরবারে গেছি, আমি সব কিছুই এগুলো দেখেছি, তো আমি মোটামুটি দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর ওই সামনে দেখো ওই ভদ্রমহিলা ব্লগ করছিল। আর আমার ননদের যেহেতু এটা ফার্স্ট টাইম, ওই ভালো করে ঘুরে ঘুরে দেখছিল, ছবি তুলছিল। জানো তো উনি কি সুন্দর বলছে ভিডিও ক্যামেরা অন করে, পাবলিক প্লেসে সবাই ওনার দিকে তাকিয়ে। আমার না এটা করতে গেলে কেমন লজ্জা লাগে, ভিডিও করছি তাতেও যেন কেমন লজ্জা। হয়তো সময় সাপেক্ষে এগুলো চলে যাবে, আস্তে আস্তে নতুন তো তাই হয়তো প্রবলেম হচ্ছে। তো দেখো এটা মিউজিয়ামের ভেতরে সূর্য মন্দিরে কিভাবে কি তৈরি হয়েছে না তৈরি হয়েছে সেগুলো এইখানে দেখানো হয়েছে মিউজিয়ামের ভেতরে। আর এখানে দেখো আমি আর আমার ছেলে খেলা করছি। ও তো বাচ্চা, কোনো সঙ্গী নেই, ও একটু বোর হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে একটু তাই ওর সাথে খেলছিলাম, ইয়ার্কি মারছিলাম। আমার ছেলে, নিজের ছেলে বলে বলছি না, ওনা খুব ভালো আর খুব শান্ত, ওর কোনো সঙ্গী লাগে না। বা কার্টুন ওইভাবে ফোনের নেশা এক সময় ছিল, কিন্তু ছোটোবেলায় খাওয়ার জন্য ফোন ইউজ করতাম, কিন্তু এখন একটু বড় হওয়াতে, আস্তে আস্তে বড় হওয়াতে, আগের বছর 2 বছর আগেই ওর ফোনের নেশা কাটিয়ে দিয়েছি। তো দেখো এই যে বলছিলাম বুঝতে পারবে, এই দেখো দেখলেই বুঝতে পারবে, সব কিছু মুভির আকারে বোঝানো হয়েছে। তো তোমরা এটা শোনো, আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি। सैकड़ों साल पहले की बात है। पुरातात्विक दस्तावेज के तौर पर संग्रहित पुस्तक मांगला पांची और माया चक्रानी को उल्लेख है कि 13वीं सदी में करुवंश के राजा लांगूला नरसिंहदेव ने इस सूर्य मंदिर का निर्माण करवाया था। नरसिंहदेव युद्ध में बड़े प्रवीण और शक्तिशाली थे और मात्र 18 साल की उम्र में थे। अपने पिता राजा अनंगभीम देव की विशाल सेना के प्रधान सेनापति नियुक्त कर दिए गए। सेनापति बनने के बाद नरसिंहदेव ने अपने कुशल नेतृत्व से दक्षिण के कई आक्रमणकारी राजाओं को युद्ध में हराया। तत्पश्चात उन्होंने विजय पूजा, जिसे आज हम वारंगल के नाम से जानते हैं, काकतीय वंश के राजा गणपति को परास्त किया। वरुण के राजकोष पर भी कब्जा कर लिया। 3 वर्षों
এইটুকুই ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করিনি। আমি ব্যাপারটাকে ফিল করছিলাম, আর আমার বেশ ভালো লাগে এরকম ধরনের মুভি দেখতে। তো তারপর বাইরে এসে আবার কিছুক্ষণ ঘুরে নিলাম, তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমার না বেশ ভালো লাগছিল, যেটা বলছিলাম মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার মন ভালো করার জন্য। টাকা পয়সা তো সারা জীবনই ইনকাম করব, কিন্তু বয়সকালে হয়তো আমাদের কাছে অনেক টাকা থাকবে, কিন্তু তখন হয়তো শারীরিক কারণে ঘুরতে যাওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলবো। তখন গিয়ে আফসোস করব যে জীবনে কি করলাম, খালি টাকা ইনকাম করলাম, এখন হয়তো আমার কাছে অনেক টাকা, কিন্তু ঘুরতে যেতে পারলাম না। জীবনটা এলাম, কিছু ভোগই করতে পারলাম না। তার জন্য আমার মনে হয় মাঝে মাঝে ঘুরতে যাওয়া ভালো। হ্যাঁ, টাকা পয়সা জমাবে না কেন, নিশ্চয়ই জমাবে, কিন্তু তার ফাঁকে ফাঁকে ফ্যামিলি, নিজের কাছের মানুষদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটানোরও খুব দরকার। এই এই মুহূর্তগুলোই তোমার জীবনে বেঁচে থাকবে। তোমার সঙ্গী বা তোমার কাছের মানুষ যখন তোমার ছেড়ে অনেক দূরে চলে যাবে না, তখন তুমি এই মুহূর্তগুলোকে ভেবেই আনন্দ পাবে, কষ্ট পাবে যে আমরা কতটা টাইম না কাটিয়েছি একসাথে, কি ভালো ভালো সময়। তো আমি তার জন্য মনে করি মাঝে মাঝে ঘুরতে যাওয়াও দরকার। এটাও এক ধরনের জমানো মুহূর্ত কেনা। তো তারপরে আমরা বাইরে চলে এলাম, এসে কেনাকাটা করছিলাম, কিন্তু আমি বলবো এখান থেকে কিছু কেনাকাটা না করাই ভালো। কারণ একই জিনিস পুরীর বিচে আছে, যেখানে যথেষ্ট দাম কম, আর এখানে সব জিনিসের হাই দাম। তো আমরা একটু ডাব টাব খেয়ে নিলাম, খেয়ে আমরা এখন রাত দিকে রওনা দিচ্ছি। অনেক কথা বললাম এর আগে তোমাদের সাথে ঘুরতে যাওয়ার বিষয়। আমি আমার মনের ভাবনা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা কিন্তু জানিও আমি কথাগুলো ঠিক বলেছি কিনা ঘুরতে যাওয়া নিয়ে, যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর যদি আমার কথা তোমাদের খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো তাই মনে হয়। তারপর দেখো এখন বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি, বাড়ি না, হোটেলে ফেরার জন্যে। আর বেশ অনেকটাই দুপুর হয়ে গেছিলো, খিদে পাচ্ছিলো। ননদ খালি বলছিল যে ও অনেক রেস্টুরেন্ট দেখেছে, চলে আসো চলো দাঁড়াই। কিন্তু সবই পার হয়ে চলে যাচ্ছিলো, কারণ আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো না। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি, তো বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য বড়মশাই আর সুতোদা যতটা পারে তাড়াতাড়ি রুমে ফেরার চেষ্টা করছিল। তো আমরা ফেরার পথে এই একটা সমুদ্র, আগেরবারও এখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি টবি তুলেছিলাম, এবারেও বাইক দাঁড় করে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো তারপরে তাড়া দিচ্ছে যে চলো বৃষ্টি এসে যাবে, ভিজে যাবো, তার জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আমার হাতের শাখাটা ফলো করলে অনেকে আমাকে কমেন্ট করছে, মানে কমেন্ট বলবো না, পার্সোনালি SMS করে জিজ্ঞাসা করছে তোমার শাখাটা কি আসল শাখা না প্লাস্টিকের শাখা, শাখার মধ্যে কি পলা আছে? হ্যাঁ, আমার শাখাটা আসল শাখা, শাখার মধ্যে পলা মিক্স আছে, শাখা পলা একসাথে। শাখাটা আমি কিনেছি আমাদের এখানে বাগবাজার থেকে, দারুণ শাখাটার দাম 1200 না 1300 টাকা নিয়েছিল। তো যাক, তোমাদের বলে দিলাম, সবাইকে তো পার্সোনালি SMS মানে করা যায় না, তার জন্য তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো তারপরে সত্যি খুবই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাবার জন্য। আর এখানে দেখো কত গরু, চারিদিকে গাছ, সুন্দর ভালো লাগছে। আর যে হোটেলে খেতে আমরা দাঁড়িয়েছিলাম না, হোটেলটাও দারুণ। হোটেলের চারিদিকে সবুজে ঘেরা, বেশ বাগান বাড়ি ফিল হচ্ছিল।
আর এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, ডাল, আলু পটল, চিকেন, মাছ সব ছিল। আর রান্নাটাও না দারুণ, এখানকার মানুষের হাতের রান্নাগুলো কিন্তু দারুণ, কিন্তু ওই যে নুন কম, হয়তো আমরা বেশি নুন খাই, ওরা কম নুন খায়, তার জন্য আমাদের নুন কম লাগবে। আর এই দেখো সবেদা গাছ, বলছিলাম না চারিদিকে সবুজে ঘেরা বাগানবাড়ি ফিল। তো লাঞ্চ সেরে আমরা রীতিমতন চলে এসেছি প্রায় হোটেলের কাছাকাছি। এই দেখো বললাম না আমাদের হোটেল থেকে বেশি না 5-10 মিনিটের দূরত্ব। তারপরে আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম একটু খাবার টাবার নিতে। তো এখন খাবার টাবার নিয়ে আমরা আবার রুমে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।